গত 16 বছরে যতগুলো সেক্টরে লুটপাট হয়েছে, যত টাকা চুরি হয়েছে, এর মধ্যে বিদ্যুৎ খাত অন্যতম। এটা আপনিও জানেন, এভরিওয়ান, সবাই জানে। এর মধ্যে সবচেয়ে বড় যেটা, সেটা হলো ক্যাপাসিটি চার্জ, যেটা আপনার ঘরেও পড়ে, আমার ঘরেও পড়ে। এই বাজেটে আপনারা ক্যাপাসিটি চার্জ নিয়ে কোনো কথা বললেন না কেন? মানে এটা কবে প্রত্যাহার করবেন, কবে কি করবেন? আপনি অলরেডি 2 বার দাম বাড়িয়েছেন, বিদ্যুতের দামও একবার বাড়িয়েছেন, এদিক দিয়ে বলছেন আপনি মূল্যস্ফীতি কমিয়ে আনবেন। তাহলে আপনি একদিক দিয়ে দাম বাড়াচ্ছেন, মানে আপনি বিদ্যুৎ এবং জ্বালানির দাম বৃদ্ধি, মানে প্রত্যেকটা খাতে 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 দাম বৃদ্ধি। তাহলে আপনি মূল্যস্ফীতি কমায় আনবেন কিভাবে? এটা কি বাতাস থেকে আসবে? আপনি তাহলে ক্যাপাসিটি চার্জটা কমাচ্ছেন না কেন? এটা আমি ডে 1 ক্যাপাসিটি চার্জ দিয়ে বসেছিলাম, এবং যে এগ্রিমেন্টগুলো আমাদের ওই সরকার মানে চুরি করার জন্য যেটা করেছিল, এগ্রিমেন্টে এত ইনভেস্টরের পক্ষে করেছে, সরকারের পক্ষে কিছু নাই। সুতরাং আমরা যদি ওদের সাথে বসিও নেগোসিয়েশনে, ওরা ক্যাপাসিটি চার্জ দেবে না। আমি বসেছি, চাইনিজদের সাথে বসেছিলাম আমি, তারা বলেছে যে আপনি যদি ক্যাপাসিটি চার্জ এখন বন্ধ করে দেন, আমাদের ব্যাংক আমাদের টাকা ফেরত চাইবে, আমরা সেটা পারবো না। আর যদি আপনার ক্যাপাসিটিটা বন্ধ করে দেন, তাহলে আমরা পাওয়ার স্টেশন চালাতে পারবো না। আর আমার অবস্থাটা বুঝতে হবে আপনাদেরকে। আমি যদি এটা জোর করতে যাই, যদি পাওয়ার বন্ধ করে দেয়, তাহলে কিন্তু এই দেশের মধ্যেও আবার পাওয়ারের ক্রাইসিস সৃষ্টি হবে। আমাদের দেশের আপনাদেরকে সবচেয়ে হলো যে এই জিনিসটা করার জন্য আমার দেশে যে পাওয়ার স্টেশনগুলো ছিল, সেই পাওয়ার স্টেশনগুলোর কোনো মেরামতও করে নেই, মেনটেন্সও করে নেই, তাদেরকে বসায় রেখেছেন। এবং সব পাওয়ার ক্রয় করা হয়েছে প্রাইভেট পাওয়ার থেকে, যার জন্য 56,000 কোটি টাকা বকেয়া রয়ে গেছে। আমরা এই ব্যাপারে আমাদের ল মিনিস্ট্রির কাছে আমরা ওপিনিয়নের জন্য পাঠিয়েছি। ল মিনিস্টারের কাছ থেকে যে ফেভারেবল ওপিনিয়ন আসলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করে এই ক্যাপাসিটি চার্জটাকে অ্যাড্রেস করব। কিন্তু আপনাদের বুঝতে হবে যে ওই সরকারটা এই জিনিসগুলো করেছিলই এগুলো করার জন্য। আমরা জাস্ট তাদের ব্যাগেজটা ক্যারি করতেছি। আমি 2টি এক্সাম্পল দিয়ে আমার বক্তব্য শেষ করব। একটা হলো পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের 5 লক্ষ ডিজিটাল মিটারের অর্ডার দিয়েছে, 2.5 লক্ষ মিটার এনেছে। এনে আপনার এই 3 বছরে আপনার মাত্র 65টা মিটার সিনক্রোনাইজ করতে পেরেছে, আর সব পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের গোডাউনে পড়ে আছে। এর মধ্যে আরো যে 2.5 লক্ষ মিটার আমরা এসে যখন দেখলাম, দেখে আমরা যখন ডিসকোপ করলাম, শুনলাম যে পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে অলরেডি জাহাজীকরণের অর্ডার দিয়ে দিয়েছে। এখন এমন হয়েছে যে আমরা যদি এটাকে ক্যান্সেল করি, সে কোর্টে গেলে জিতে যাবে, কারণ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড তাকে জাহাজীকরণ করতে বলছে, ডিসকোপ করতে পারছি না আমি। তো এই পদ্ধতিতে আমাদের দেশ থেকে টাকা বের করে নিয়ে চলে গেছে। 2 নম্বর একটা এক্সাম্পল দিই, ডিপিডিসি, আমাদের ডিপিডিসি যেটাকে আগে দেশা ছিল, সেই ডিপিডিসি 2040 সাল পর্যন্ত উন্নয়ন করার জন্য আন্ডারগ্রাউন্ড কেবলের ব্যবস্থা করেছে। সেখানে 65টা সাবস্টেশন করার কথা। যে প্রকল্প যে মেয়াদ ছিল, সেই মেয়াদ নভেম্বর মাসে শেষ হবে। মাত্র 38টা সাবস্টেশন বসেছে, এবং প্রকল্প বহির্ভূত স্ক্যাডার বিল্ডিং করার জন্য আপনারা দেখবেন শাহবাগের পিছনে টুইন টাওয়ার তৈরি করা হচ্ছে। যে প্রতিষ্ঠানটি কোনো প্রফিট করতে পারে না, সেই প্রতিষ্ঠানটির টুইন টাওয়ার বিল্ডিং বানিয়েছে। সেখানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সুইমিং পুল, জিম এইসব তৈরি করেছে। কিন্তু যারা এটা ব্যবহার করবে, তারা সরকারের কাছে টাকা নিয়ে
কোনো আয় করতে পারে না, প্রফিট করতে পারে না, লসে থাকে, সরকার সাবসিডি দেয়। তো এই কাজ করার পরে এখন আমরা যখন এটাকে ধরলাম, সেখানে দেখলাম কোনো অংশ 50% হয়েছে, কোনো অংশ 60% হয়েছে, কোনো অংশ 30% হয়েছে। এখন এই প্রকল্প যদি আমরা বন্ধ করে দেই, তাহলে এত যে টাকাগুলো খরচ হয়ে গেছে সবগুলো ওয়েস্ট হয়ে যাবে। আবার এটা গেলেও আমাদের জন্য খুব ডিফিকাল্ট। যে এই যে ব্যাগেজগুলো আমাদেরকে দিয়ে গেছে, লুটপাট করে চলে গেছে, এগুলো এখন আমাদেরকে, এই যে আমরা 3 মাস 4 মাসের গভর্নমেন্ট আসছি, আমাদেরকে এগুলোকে অ্যাড্রেস করতে হচ্ছে।